আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং খামারি বৃন্দ, দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটি ব্যতিক্রমধর্মী ভিডিও দেখাতে যাচ্ছি। এজন্যে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে। আপনাদের সাথে রয়েছি আমি সাইদ আহমেদ। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলে ভিডিওটি বিস্তারিত আপনারা জানতে পারবেন। আজকে যেখানে এসেছি সেখানে একটি এনজিও ইএসডিওর সুরক্ষা প্রকল্পের আওতায় দেশি যে গবাদি পশুগুলো রয়েছে, বিশেষ করে গরুর তরকারকের জন্যে বিনামূল্যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করেছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন তাদের ক্যাম্পেইনের যে প্যান্ডেলটা করা হয়েছে, প্যান্ডেলটা পিছনে রয়েছে। তো বিনামূল্যে তারা গরুর তরকারোগের ভ্যাকসিন দিচ্ছেন এইখানটাতে। আমরা আপনাদেরকে এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের বিস্তারিত জানানোর জন্যে এই ভিডিওটি করছি। তো আমরা প্রথমেই শুরু করব। এখানে আমাদের একজন গরু নিয়ে আসছেন, এরকম আছেন, তার সাথে আমরা কথা বলবো শুরুতেই। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি গরু কয়টা আনছেন? চারটা। তো এইখানে যে আপনার গরুগুলো নিয়ে আসছেন, এখানে যারা আয়োজন করছেন আর কি, ইএসডিও সুরক্ষা, তারা ক্যাম্পেইন করছেন, তারা আসলে মূলত কোন রোগের জন্য ভ্যাকসিনটা দিচ্ছেন? তরকারোগের জন্য। তো আপনি কি আমাকে একটু বলতে পারবেন যে যদি আপনার গরুর তরকারোগ হয় সেক্ষেত্রে আপনার গরুর কি কি সমস্যা হতে পারে? গরু খাবে কম, গরু খরে হাঁটবে, তারপরে হলো গিয়া মনে করো যে গরু দিন দিন শুকিয়ে যাবে, রুচি নষ্ট হয়ে যাবে, দুধ যদি গাভী হয় দুধ কমে যাবে, এই নানান রকমের সমস্যা হবে। দর্শক, আমরা এখানে আরো একজনের সাথে কথা বলবো। নামটা একটু বলি। বাবলু। এখানে আপনি কেন আসছেন? গরু ভ্যাকসিন দেওয়ার জন্য। তো এখানে কি রোগের ভ্যাকসিন দিচ্ছে মনে নাই? তরকারোগের জন্য দিচ্ছে। আচ্ছা, আপনি কয়টা গরু নিয়ে আসছেন? চারটা। আপনি কি বলতে পারবেন যে তরকার রোগ হলে গরুর কি কি সমস্যা হয়? বলতে পারবেন না? আচ্ছা, ঠিক আছে। দর্শক, ইনি আসলে বলতে পারবে না। দর্শক, পুরো মাঠটাতে রোদ থাকার কারণে গরুগুলো মাঠে রেখে সবাই ছায়ার মধ্যে আছে। তো এইখানে আমার এক মুরব্বী চাচা আছে, মুরব্বী চাচার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে যে গরুগুলো আনছেন, আপনি কয়টা গরু আনছেন? দুইটাই। কি জন্য আনছেন এখানে? ইনজেকশন দিবে। কি রোগের ভ্যাকসিন দিচ্ছে জানেন নাকি? ওটা তো তরকারোগের ভ্যাকসিন দিচ্ছে। তরকা, হ্যাঁ। তো আপনি আমাকে একটু বলতে পারবেন কি যে আসলে তরকারোগ যদি হয় তাহলে গরুর কি কি সমস্যা হতে পারে? বলতে পারবেন না? তার মানে ওরা মাইকিং করছে, আপনার গরু নিয়ে আসছেন, এই তো? আচ্ছা। তো আমরা ওই যে যারা হেড অফ ডিপার্টমেন্ট এখানকার, তিনি মাঠের ভিতরে ঢুকে গেছেন, ওটা আমরা একটু দেখাই। ভিড় করি, গরুদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়। তারা খুব অস্বাভাবিক আচরণ করতে থাকে, লাফালাফি করতে থাকে। আমরা ওইখানে যাব না, আমরা যার গরু যেখানে আছে সেখান থেকে আমরা দিয়ে দিব। তারা গরুকে ভ্যাকসিন করার পর 15 মিনিট একটু বিশ্রাম দিতে হবে। হ্যাঁ, তারপরে আপনারা গরুকে ভ্যাকসিন দেওয়ার পর একটু রাস্তার ওই পাশে বা একটু দূরে অন্য গরুর থেকে নিয়ে একটু 15-20 মিনিট মানে বিশ্রাম নিয়ে পরে হাঁটা দিবেন। হ্যাঁ, গরুকে হাঁটিয়ে নিতে হবে, তাহলে ভ্যাকসিনটা বেশি কার্যকর হবে।
আপনারা আমার মনে হয় যারা ভ্যাকসিন দিয়েছেন তারা দূরে গিয়ে একটা গাছের মধ্যে বেঁধে হ্যাঁ হ্যাঁ কোনটা দেয়নি দেন ওই কাটা দিয়ে না সব ছবি নেন ভাই একটু সাইডে সাইডে ভাই 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 দাঁড়ান এই ছবি নেবে কাটা দিন মাছ হ্যাঁ না জ্বর গরু ভ্যাকসিন দেওয়ার পর গরু জ্বর আসবে না, তাহলে আমরা আমাদের উপজেলার ডাক্তার আছে বা আমাদের অফিসে যোগাযোগ করবেন। হ্যাঁ আমাদের সংশ্লিষ্টই আছে, জ্বর জ্বর আশা করি আসবে না। এখন আমি আপনাদেরকে জানাবো এখানে যারা এই প্রতিষ্ঠানের কর্মকর্তা আছেন আমাদেরকে একটু জানাবেন। আপনার মাধ্যমে আমার যারা চ্যানেলে দর্শক রয়েছেন তাদেরকে জানাবো যে ত্বরকা রোগের ভ্যাকসিন আপনারা দিচ্ছেন। তো এই ত্বরকা রোগের ভ্যাকসিন দেওয়ার আগে আমাদেরকে তো আগে জানতে হবে যে ত্বরকা রোগের লক্ষণগুলো কি, একটু যদি কাইন্ডলি বলতেন আর কি। আচ্ছা আপনি বলেন। ত্বরকা রোগের লক্ষণ হলো প্রথমে উচ্চ জ্বর সহ কাঁপুনি দেখা দিবে এবং বিভিন্ন ওপেনিং নাক মুখ পাছাড়া দিয়ে রক্ত পড়বে এবং কেঁপে পড়ে যাবে এবং জ্বরের তাপমাত্রা হলো 109 ডিগ্রি ফারেনহাইটের মতো। আচ্ছা। এবং সে অল্প সময়ের মধ্যে মারা যাবে। এটা খুব সেন্সিটিভ একটা ডিজিজ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এটা সেন্সিটিভ ডিজিজ, এটা বছরে একবার দিতে হয়। এটা যারা না দেয় সব রুগী কম বেশি হয়তো একটু স্টে করে, ভ্যাকসিনটা দেরিতে দিলেও চলে, কিন্তু এটা অন্তত প্রত্যেক বছর একবার করে দিতেই হবে, না হলে এটা আর কোনো মানে আসলে গরুকে বাঁচানোই সম্ভব না। ত্বরকা রোগের যে ভ্যাকসিনটা দেওয়া হয় এই ভ্যাকসিনটা দেওয়ার পরে কি পার্শ্ব কোনো প্রতিক্রিয়া আসার সম্ভাবনা? প্রতিক্রিয়া খুব না, একটু জ্বালাতন সৃষ্টি করে। ওই আধা ঘন্টা অন্তত গরুকে ভ্যাকসিন করানোর পর রেস্টে রাখতে হয়। বিশ্রাম নিলেই গরুটা ওই আর সে জ্বালাতনটা সৃষ্টি করে না। যে ইএসডিওর সুরক্ষা প্রকল্পের যে এই সুরক্ষা প্রাণী সম্পদ প্রকল্পের সুরক্ষা প্রাণী, এটা হলো দাতা সংস্থা হলো এসডিসি, জি সুইজারল্যান্ড ভিত্তিক এসডিসি। আর এটা সার্বিক ব্যবস্থাপনা করতেছে পিকেএসএ, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, এবং এটা বাস্তবায়ন করতেছে ইএসডিও। তো এই প্রকল্পটা আপনাদের কতদিন চলবে? এটা 2004 সাল পর্যন্ত, 24 সাল পর্যন্ত এইভাবে অনুষ্ঠান করে, এটা কিন্তু একটা আমি বলবো যে অনুষ্ঠান করে আসলে এর আগে আমাদের এই এলাকাটাতে কখনো দেওয়া হয়েছে কিনা আমার জানা নাই, এটাই প্রথম আর কি। তো আমার চ্যানেলের পক্ষ থেকে এবং এই এলাকার জনগণের পক্ষ থেকে ইএসডিও তথা আপনার সুরক্ষা যে প্রকল্প আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
তো ঠিক আছে, আজকে চলে যাই আমি। Thank you, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, থাকেন। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওর বিষয়। ভিডিও আর বড় করছি না, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।